সেই আল্লাহ কত মহান। এবার যখন ফিরে পাইছো তখন আল্লাহ ডাক দেখবে ফেরেশতা তার কানে কানে জিগাও তার নি কোনো সম্পদ লাগবো, তার তো কিছু নাই খাইতে পার না, জিগাও তার নি কিছু লাগবো। তখন ওই ফেরেশতা ডাক দিয়া কয় বাবা তোমার কি কোনো সম্পদ লাগবো কি না? আমার মোটামুটি জেনে আছে আমি চলতে পারবো, এরপর আমার পাশের বাড়ির একজন লোকের অসংখ্য উট আছে, আমার যদি একটা উট থাকতো তাহলে আমার খুব ভালো হইতো। তখনই ফেরেশতা তার একটা উট দান করলো আল্লাহর আদেশে। এই উটটাকে অসংখ্য উট তার হয়ে গেল। এরপরে গেল আরেকজন লোকের কাছে, যে লোকের মাথার মধ্যে কোনো চুল নাই। সেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে মাওলা মাথার চুল নাই দেখে আজকে আমার মানুষে ভালো হয় না, মাথার চুল নাই দেখে আজকে আমি সমাজে থাকতে পারি না, মানুষের সামনে গেলে আমার শরম শরম লাগে, মাওলা গো আমার মাথার মধ্যে তুমি কিছু চুল দান করিয়া দাও। এই ফেরেশতা তার কাছে গেল, গিয়া বলতেছে বাবা তোমার কি কিছু লাগবে কিনা, তুমি কি চাও, কি হলে তুমি খুশি? এই কথা যখন বললো, বলার পরে লোকটা বলতেছে আমার মাথার মধ্যে কোনো চুল নাই, আমার যদি মাথার মধ্যে চুল হইতো তাহলে খুবই ভালো। কাবা ঝুঁকে সেজদা করে যাহার আগমনের তরে, কাবা ঝুঁকে সেজদা করে তিনি আমার দয়াল নবী শাহে মদিনা, হায় হায় তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী গো সোনার মদিনা। ওর যারে দেখলে রবি শশী আনন্দে হইতো খুশি, যারে দেখলে রবি শশী আনন্দে হইতো খুশি। নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না, কন্যা নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। প্রেমিক ছিলেন আবু বকর, নবীর সাথে করলেন সফর। প্রেমিক ছিলেন আবু বকর, নবীর সাথে করলেন সফর। নবীজির প্রেম ইমানের মূল হাদিসে বর্ণনা, কন্যা নবীজির প্রেম ইমানের মূল হাদিসে বর্ণনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা, বলি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পরি নূর মুহাম্মদ, লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখিবেন না, সকলে চিৎকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু মায়ার সুরে বলেন না আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে এই কনকনে শীতের মধ্যেও আজকের আজিমুস শান বরকতপূর্ণ নূরানি মাহফিলে আসার মতন, বসার মতন, আলোচনা শোনার মতন মন মানসিকতা পয়দা করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মূলত মাহফিলটা কিন্তু প্রতিদিনই হয় না, নাকি হয়? মাহফিল কিন্তু প্রতিদিন হয়, কিন্তু এখানে হয়তো বছর একটা, কথা কোন ঠিক কিনা? এই মাহফিলটা নবীজি বলেছেন বেহেশতের বাগান। বেহেশতে যাইতে গেলে যেমন কপাল লাগে, কপাল ভালো লাগে, এই বেহেশতের বাগানে আসতে গেলেও ভালো কপাল লাগে। এই কারণে যারা আজকে এখানে এসেছেন, স্প্যানিশে বসে আছেন, আমি সবসময় বলে থাকি তাদের মাথার চুলের আঘাত থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গের কোনো গুনাহ নাই। এতে কি আমরা কি খুশির ব্যাপার না? এই জন্য বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তার জিকির করার মতন ক্ষমতা দিয়েছেন। কেননা যে ব্যক্তি জিকির করে, আমাদের প্রত্যেকের অন্তরে, প্রত্যেকের ভিতরে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফা, একটা গোশতের টুকরা, ইলমে তাসাউফের ভাষায় যাকে বলা হয় লতিফায়ে কলব। এই কলবটা যার পবিত্র, পুরা দেহ তার পবিত্র, বলেন সুবহানাল্লাহ। এই কলব যার ময়লা আছে, অপবিত্র আছে, পুরা দেহই তার অপবিত্র। এই কাপড়ের ভিতরে ময়লা লাগলে এটা ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য একটা জিনিস আছে, আছে না নাই? আছে। কিন্তু এর ভিতরের জিনিসকে পরিষ্কার করার জন্য কি ব্যবহার করবেন? সাবান দিয়ে ঘষলেও পরিষ্কার নাই, ফুল ফাটল দিয়ে ঘষলেও পরিষ্কার নাই। এই ভিতরের গোশতটাকে পরিষ্কার করার একমাত্র মেডিসিন, ওষুধ হলো মহান আল্লাহর জিকির করি, সুবহানাল্লাহ। তে আমরা যতই মাইকম্যান কই আছেন, একটু স্প্যান্ডেলে আসেন। রায়হান স্যার বলছে মাইকম্যান কোথায় আছেন, একটু স্প্যান্ডেলে আসেন। যাই হোক, তে আমাদের যতই গুনাহ না থাকুক, আমরা কি বলতে পারবো যে আমাদের গুনাহ নাই? কথাটা কইতারা কোন যেত না। এই কারণে আমরা গুনাহগার। আল্লাহ পবিত্র কোরআনে বলছে মানুষ গুনাহগার। এই কারণে আমরা গুনাহগার। আসেন সেই গুনাহগুলো একটু maaf করি, কয়েক মর্তবা ইসমে আজম আল্লাহ পাকের জাতি নামের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলেন আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ ও গো নবীজি, আপনি দয়াবান। মাশাআল্লাহ। কত কষ্ট করলে গো নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করলে গো নবীজি উহুদের ময়দান। মাশাআল্লাহ। দন্ত মুবারক শহীদ করলো, দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি, আপনি দয়াবান। মাশাআল্লাহ। আপনি দয়াবান গো নবীজি, আপনি দয়াবান ও গো নবীজি, আপনি মেহেরবান। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে দরদি কেউ নাই, আইরে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। মাশাআল্লাহ। আল্লাহ
কি করুন আল্লাহ আল্লাহ নবী বিনে বান্ধব কেহ নাই আইরে মুমিন ভাই নবী বিনে আপনার কেউ নাই মাশাআল্লাহ বনের অযোগ্য রে চির সতর ধরে যে নবীজিকে ছায়া দিত ভাই মাশাআল্লাহ বনের অযোগ্য রে চির সতর ধরে যে নবীজিকে ছায়া দিত ভাই মাশাআল্লাহ এই সমস্ত মাঝে যাওয়া দেখিয়া মাখা দি যাওয়া এই সমস্ত মাঝে যাওয়া দেখিয়া মাখা দি যাওয়া জীবন যৌবন সইপা দিল পায় আইরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ নবী বিনে দরদি কেউ নাই আইরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ভাই বোন তোমার প্রিয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গৌন সবার চাইতে আমার নবীজি আপন মাশাআল্লাহ নবীজিকে জানের চাইতে বেশি ভালো না বাসিলে নবীজিকে জানের চাইতে বেশি ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই আইরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ নবী বিনে বান্ধব কেহ নাই আইরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ ইয়া হাবলি উম্মতি কান্দে নবী দরদি উম্মত সারা নবী কিছুই বুঝে না মাশাআল্লাহ ইয়া হাবলি উম্মতি কান্দে নবী দরদি উম্মত ছাড়া নবী কিছুই বুঝে না মাশাআল্লাহ রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনাবিন কান্দে নবী উম্মতের মায়ায় আইরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ নবী বিনে বান্ধব কেহ নাই আইরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা পীরজাদা মুফতি ওসমান হারুনি সাহেব উনি আপনাদের বর্তমানে যারা আছে জালালি সব এসে গেছে বলি আলহামদুলিল্লাহ আপনাদের দাওয়াতি মেহমান সকলে একে একে চলে আসছে এই কারণে আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অতি তাড়াতাড়ি ভিতরে চলে আসেন যারা বাইরে আছেন যদি মেহেরবানি করে ভিতরে আসতেন তাহলে খুবই ভালো হতো যাই হোক আজকে মধ্য উলুকলা যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে এবং এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ইসালে সোয়াবের মাহফিল তারিখ 26 ডিসেম্বর 2025 রোজ শুক্রবার আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি যিনি পীরে কামেল মুফাসসিরে কুরআন আলহাজ হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব বর্তমান গদ্দিনী পীর পাটদা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ ও প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ সুযোগ্য সুপার
পাঠদা দারুল হুদা আদর্শ দাখিল মাদ্রাসা, পূর্ব পাঠদা বৌলাই, কিশোরগঞ্জ। বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি সহ সভাপতি, যিনি আমার ডান পাশে উপস্থিত, আমার অত্যন্ত শ্রদ্ধেয় হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ কিতাব আলী সিদ্দিকী সাহেব, প্রধান খলিফা সিদ্দিকিয়া দরবার শরীফ, পূর্ব পাটদা বৌলাই, কিশোরগঞ্জ। আল্লাহ হুজুরে হায়াতে বরকত দান করে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, যিনি ইতিমধ্যেই আমাদের মাঝে তাশরিফ এনেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বাতিলের আতঙ্ক, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা মাওলানা পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী পীর সাহেব, জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা পীরজাদা মুফতি উসমান হারুনী সাহেব। এবং আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি, আমার পূর্বে যিনি আলোচনা করে গিয়েছেন, আমার শ্রদ্ধেয় অন্ধ হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ শামসুল ইসলাম সাহেব, খাদেম গারুয়া পাক দরবার শরীফ। আমন্ত্রিত মেহমানদের মধ্যে রয়েছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব। এবং আজকের মাহফিলে যিনি সার্বিক পৃষ্ঠপোষক, শেখ মোহাম্মদ বাবুল উদ্দিন এবং মোহাম্মদ কুতুবউদ্দিন কাঞ্চন সাহেব। মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন আমার স্যার, প্রতিভা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ হুসাইন আহমেদ রায়হান স্যার, প্রতিষ্ঠাতা পরিচালক প্রতিভা কোচিং সেন্টার কাঠালিয়া। এবং হযরত মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ খোকন, ইমাম ও খতিব, পাতালজান জামিয়া মসজিদ। এবং স্টেজে আমার পিতা মাওলানা আব্দুল বারিক সাহেব উপস্থিত, এবং আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার সামনে বসা আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন আমার অসংখ্য মা ও বোনেরা। প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারে অন্তরে অন্তঃস্থল থেকে মুসলিম উম্মার শান্তির বাণী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত আমার সময় কিন্তু খুবই কম, একেবারে কম সময়। এই কারণে আমি চাইতেছি কম সময়ের ভিতরে আলোচনাটা কিভাবে গুছানো যায় এই চেষ্টা করতে। আপনি হয়তো বুঝতেছেন, কারণ বক্তা অনেক, আমাদের শীতের সিজন, রাত্র বেশি করা যাবে না, এটা আমাদের মাথাতে রাখতে হবে। এই কারণে আমি খুবই সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহফিলে আসার নিয়ামত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? মূলত আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, আমি মানুষকে যে নিয়ামত দিয়েছি, যে মানে যে কিছু পাইছেন আপনি, সম্মান বলেন, ইজ্জত বলেন, টাকা পয়সা বলেন, বাড়ি ঘর বলেন, যে যেটাই পাইছে এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি যেটা পাইলো, পাওনের পরে সে আমি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলো না, তাহলে আমি আল্লাহ তাআলা তারে যে নিয়ামতটা দিলাম, এই যে টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, ইজ্জত, মাহাত্ম্য আমি দান করলাম, যদি আমার কাছে কৃতজ্ঞ না হয়, তাহলে আমি এই সম্মান আমি আল্লাহ চিনাই। বলে নাউজুবিল্লাহ। যেমন আল্লাহর দরবারে কৃতজ্ঞতা করার দরকার আছে না নাই? কৃতজ্ঞ না করার কি শাস্তি, এটা আমি একটু বর্ণনা করি, একটু মনোযোগ দেন। একদিন সমস্ত সাহাবীরা নবীজির কাছে গেল। খুব মনোযোগ দেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। নবীজির কাছে সমস্ত ফেরেশতারা আসলো, আয়েশা নবীজির সামনে আপনাদের মতো এইভাবে বসলো। বসার পরে সাহাবীরা বলতাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমাদেরকে একটা গল্প বলে শোনাবেন, যে গল্প থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারবো। আপনি আমার নবী, মায়ার নবী, দয়ার নবী। সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার আদরের সাহাবীরা, তোমরা শুনে রাখো, বনি ইসরাইলের যুগে তিনজন ব্যক্তি ছিল। কয়জন ব্যক্তি? খুব মনোযোগ। তিনজন ব্যক্তি ছিল। এই তিনজনের তিনটা রোগে ভুগছিল। একজন ছিল আপনার অন্ধ, একজন ছিল ডবল বা কুষ্ঠ রোগে আক্রান্ত, আর একজন ছিল আপনার টাক মাথা, মাথার মধ্যে কোনো চুল ছিল না। একদিন এই কুষ্ঠরোগ, যে ব্যক্তি সারা শরীর সাদা, ওই ব্যক্তির ঘটনাটা নবীজি বর্ণনা করতেছে। ওই ব্যক্তি বাজারে গেলে মানুষ দূর দূর করে তাড়ায়া দেয়, মানুষ তার আশেপাশে থাকতে চায় না, মানুষ তার আশেপাশে থাকলেও মানে ঘৃণা করে, কথা করে, ঘৃণা করে।
মানুষ তাকে দেখতে পারে না, তার পুরা শরীর সাদা, কুষ্ঠ রোগে ভুগে, বাজারে যাইতে পারে না, রাস্তাঘাটে বেরোতে পারে না, ঘরের ভিতরে অশান্তি, খাবার পায় না, খাইতেও পায় না। এখন এই লোকটা একদিন গোপনে গিয়ে আমার আল্লাহর ডারে, মাওলা ও মাওলা, আমার এই অবস্থা কি তোমার চোখে বাসে না? সুবহানাল্লাহ। মানে এত রোগ মানুষ তার আর বালাইবা না, এমন অবস্থা হয়েছে, মানে দূর দূর করে তারাই দূরাহিতা। তো একদিন কষ্ট ভাইয়া সে কি করলো, আপনার নীরবে বলতেছে, মাওলা তোমার কি একটু মায়া দয়া লাগে না আমার প্রতি? আমার যে অবস্থা তুমি কি দেখো না? তখন আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিয়ে কই, ফেরেশতা যাও, মানব সুরত ধারণ করে লোকটার একটা পরীক্ষা করো। বলেন না সুবহানাল্লাহ। মাওলানা শাহজাহান সাহেব উপরে আসলে ভালো হইতো। আলহামদুলিল্লাহ, একজন বড় মাপের আলেম নিচে বসে রয়েছে, এটা উপরে এসে পড়ে। যাই হোক, এই কথা যখন বললো, তখন ফেরেশতা একটা মানব সুরত ধারণ করিয়া ওই লোকটার কাছে আইসা বলতেছে, বাবা তোমার কিসের দুঃখ আমার কাছে একটু বলো। আমার সারা শরীরে সাদা সাদা রোগ, মানুষ আমার ভালো পায় না, রাস্তাঘাটে দোকানপাটে আমি থাকতে পারি না, মানুষ আমারে পছন্দ করে না। এখন আমি এটাই চাই, যদি আমার এই রোগটা ভালো হইয়া আগের মতো চামড়া আমি ফিরে পাইতাম, আগের মতো সৌন্দর্য যদি আমি ফিরে পাইতাম, তাহলে আমি আল্লাহর দরবারে বড়ই কৃতজ্ঞ থাকতাম। তখন এই মানব রূপী ফেরেশতা তার শরীরের মধ্যে তার হাতটা দিয়ে এইভাবে বোলায়া দিল, সঙ্গে 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 তার আগের চেহারা আবার ফিরে পাইল। আর জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ কত মহান। এবার যখন ফিরে পাইছে, তখন আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতা তার কানে কানে জিগাও, তার নি কোনো সম্পদ লাগবো? তার তো কিছু নাই, খাইতে পার না, জিগাও তার নি কিছু লাগবো। তখন ওই ফেরেশতা ডাক দিয়া কই, বাবা তোমার কি কোনো সম্পদ লাগবো কি না? আমার মোটামুটি জেনে আছে, আমি চলতে পারবো। এরপর আমার পাশের বাড়ির একজন লোকের অসংখ্য উট আছে, আমার যদি একটা উট থাকতো তাহলে আমার খুব ভালো হইতো। তখন এই ফেরেশতা তার একটা উট দান করলো আল্লাহর আদেশে। এই উটটাকে অসংখ্য উট তার হয়ে গেল। এরপরে গেল আরেকজন লোকের কাছে, যে লোকের মাথার মধ্যে কোনো চুল নাই। সেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, মাওলা মাথার চুল নাই দেখে আজকে আমার মানুষে ভালো হয় না, মাথার চুল নাই দেখে আজকে আমি সমাজে থাকতে পারি না, মানুষের সামনে গেলে আমার শরম শরম লাগে, মাওলা গো আমার মাথার মধ্যে তুমি কিছু চুল দান করিয়া দাও। এই ফেরেশতা তার কাছে গেল, গিয়া বলতেছে, বাবা তোমার কি কিছু লাগবে কিনা, তুমি কি চাও, কি হলে তুমি খুশি? এই কথা যখন বললো, বলার পরে লোকটা বলতেছে, আমার মাথার মধ্যে কোনো চুল নাই, আমার যদি মাথার মধ্যে চুল হইতো তাহলে খুবই ভালো হইতো। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা মুহাম্মদ পীরজাদা মুফতি উসমান হারুনি সাহেবের আগমন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যাক, হুজুর আয়েশা গেছে, এইজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। 10 মিনিট। আচ্ছা যাক, হুজুর আসছে, আমার টাইম আর মাত্র 10 মিনিট আছে, বলি আলহামদুলিল্লাহ। এই 10 মিনিটে আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, একটু মনোযোগ দেন, কথার লাইনটা আড়াই না যায়। এই ফেরেশতা কার কাছে গেছে তখন? যে মাথার মধ্যে চুল নাই। কে বলতে, বাবা তোমার কি কিছু লাগবে? হ্যাঁ, আমার মাথার যদি চুল হইতো তাহলে আমি বড্ড খুশি হইতাম। তখন এই ফেরেশতা তার মাথার মধ্যে হাত বুলায় দিল, সাথে সাথে তার মাথার ভর্তি আগের মতো চুল হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে ওই ফেরেশতা, মানবরূপী ফেরেশতা, সে কি করলো, গেল অন্ধ লোকের কাছে। অন্ধ লোক ডাক দেয়, কই আল্লাহ তুমি আমার সৃষ্টি করছো, তোমার দুনিয়াটা আমি দেখতে পারি নাই, দুই চোখে আমি দেখতে পারি না, রাত কোনটা দিন কোনটা আমার চোখে ভাসে না, মাওলা আমার প্রতি কি তোমার একটু মেহেরবানি হয় না? তখন এই ফেরেশতা তার কাছে গেল, গিয়া বলতেছে, ভাই তুমি কি চাও? আমার চক্ষু যদি আজকে ফিরে পাইতাম তাহলে আমি বড় খুশি হইতাম। তখন এই ফেরেশতা তার চোখের মধ্যে হাত বোলায় দিল, সাথে সাথে তার চক্ষু দুইটা ভালো হইয়া গেল। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনজনকে আবার একটা পরীক্ষা করার জন্য ফেরেশতাকে আবার পাঠাইলেন। আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলতেছি রে বাবা। যখন পাঠাইলেন, পাঠানোর পরে
ওই ফেরেশতা প্রথমে গেল কুষ্ঠ রোগীর কাছে, অর্থাৎ ধবল রোগীর কাছে, সারা শরীর যার সাদা, তার কাছে গেল। সে তখন বালা, অনেক অসংখ্য সম্পত্তির মালিক, তার কাছে গেল। গিয়া একটা জীর্ণ শীর্ণ বেশ ধরলো, একটা ফকিরের বেশ ধরলো, গরিবের বেশ ধরলো। গিয়া বলতেছে, বাবা আমি আজকে অনেকদিন যাবত কিছু খাই না, আমি তোমার কাছ থেকে আইছি, একটু আল্লাহর রহমতে আমার একটু সাহায্য করো, আল্লাহর নামে একটা উট আমার দান করো। তখন এই লোকটা কো, উটের যে দাম তোমার আমি কেমনে দেই, না দেওয়ান যেত না। একবার আল্লাহর কথা স্মরণ করো, যে আল্লাহ তোমাকে এত বড় রূপ থেকে মুক্তি দান করেছিল এবং অসংখ্য অগণিত উট তোমারা দান করছে, সম্পত্তি তোমারা দান করছে, সেই আল্লাহ পাকের নামে আমার কিছু দান করো। এই যে সম্পত্তি তুমি দেখতেছো, এই সম্পত্তি গুলো আমার বাবার, আমার মায়ের, আমার পিতৃপুরুষের, এদের হকদার আমি হইছি, তোমারে কেমনে দেব? না, কোনো সম্পত্তি পাবে না। এই কথা বলতেই ফেরেশতা বলল, বাবা রে, ও বাবা, তোমারে আল্লাহ রাব্বুল আলামিন যে মেহেরবানি করেছিল, আজকে তুমি সেই কৃতজ্ঞতা আদায় করছো না, শুকরিয়া আদায় করছো না, বরং তুমি অস্বীকার করতেছো। আচ্ছা ঠিক আছে। তখন তার জন্য বদদুয়া করে দিল, সাথে সাথে আগের অবস্থায় সে ফিরে গেল, আবার রোগটারে ঘাওয়াই করলো এবং তার একে একে সমস্ত সম্পত্তি মারা গেল। বলে না, নাউজুবিল্লাহ। দ্বিতীয় লোকের কাছে গেছে, সে একই কথা বলতেছে, তার একটা গাবি দিছিল, সে একই কথা বলতেছে, আমার কোনো গাবি আমি দিতে পারবো না। অবশেষে তারটাও ধ্বংস হয়ে গেল। শেষে গেলে অন্ধ লোকের কাছে, তার একটা ছাগল দিছিল, এই ছাগল থেকে অসংখ্য ছাগল তার হয়ে গেছিল। গিয়া বলতেছে, বাবা আমি অনেক দিন যাবত কিছু খাই না, একটা যদি ছাগল দিতে আমার খুব উপকার হইতো। তখন বলতেছে, ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা সেটা নিয়ে যাও, আমি একটু বাধা দিতাম না। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি কৃতজ্ঞতা পোষণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে আরো বাড়ায়া দিল, এতে সে সারা জীবন সুখে শান্তিতে বসবাস করলো। বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে কই নাকি আছে না নাই? এজন্য তো আমি কই, কুদর মুখে কুদর জিবে কেমনে জপি তোমার নাম, কুদর মুখে কুদর জিবে কেমনে জপি তোমার নাম, জলিল জাব্বার তুমি ও গো রহিম রহমান, জলিল জাব্বার তুমি ও গো রহিম রহমান। 18,000 মাখলুকাতের স্রষ্টা তুমি মাওলা, স্রষ্টা তুমি, আরশ কুরসি লৌহ কলম সৃজিলে ভূমি, আল্লাহ সৃজিলে ভূমি, সকল সৃষ্টি মিলে মিশে সদা জপি তোমার নাম, জলিল জাব্বার তুমি ও গো রহিম রহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আলোচনা করলে কিন্তু শেষ নাই, আর দৌড়ে দৌড়ে আলোচনা করার কিন্তু কোনো মজা নাই, আপনারা মজা পাবেন না, আমিও শান্তি পাইতাম না। যাই হোক, সময় যেহেতু খুব শীতের সিজন, আমাদের মাহফিলটা খুব সংক্ষিপ্ত ভাবে শেষ করে দিতে হবে। হুজুর এসে গেছে, আলোচনা হুজুরকে বসায় রেখে আলোচনার সামনে দীর্ঘায়িত করা সম্পূর্ণরূপে বেয়াদবি। আমার জন্য সকলে দোয়া করবেন। যে কথাটুকু বলেছি এটার মধ্যে শিক্ষা এতটুকুই, আমরা যে অবস্থায় আছি, যাই কিছু পাইছি, আল্লাহর দরবারে এটারই শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞ থাকতে হবে। এটাই আমাদের আজকে শিক্ষা। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার কথার উপরে সর্বপ্রথম আমাকে এবং দ্বিতীয়ত আপনাদের প্রত্যেকেরই আমল করার এবং সঠিক ঈমানি বুঝ দান করে। বলেন আমিন। আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে আমি এখনই বিদায় আরজ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।